একটি ড্রাইভার তার ক্ষমতা আছে যে মালিকের হুকুম ছাড়া কোথাও যাওয়া, কথা কয় না। আমরা ড্রাইভারকে আগে ধরেছি, তুমি ড্রাইভারকে কেন আগে ধরেছো? মালিককে ধরো। গোড়ায় যাও, গোড়ায় ধরো। গোড়ায় যখন ধরবা তখন দেখবা বাংলাদেশের সর্বোচ্চ স্থানে যিনি বসে আছেন ঘুমটে মাথায় দিয়ে, তিনিই হলো সর্বোচ্চ দুর্নীতির মদতদাতা। কথা বলেন ঠিক কিনা? সামান্য গাড়ি চালক তিনিও শত কোটি টাকার মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ কন। একজন বড় লোক হলে আমরা সুবহানাল্লাহ বলবো না? পিএসসির গাড়ি চালক, আরে পরিচালকের ছিল, পরবর্তীতে কি চেয়ারম্যানের গাড়ি চালক। গাড়ি চালকে তিনি শত কোটি টাকার মালিক। ছেলেকে ছাত্রলীগের দায়িত্বশীল বানিয়ে দিয়েছে, বিলাসবহুল গাড়িতে চলে। বাড়ি দেখলে মনে হয় যেটা যেটা গাড়ি চালকের বাড়ি তা মনেই হয় না। বন্ধুরা আমার, তিনি আবার মানুষ, এলাকার মানুষ তাকে ভালোই চেনে। চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিল, মুখে দাড়িও আছে, টুপিও আছে। দেখেন, এইগুলাকে পুঁজি করে তিনি এই দুর্নীতি, অবিচার, জুলুম করেছে। এটা খবরের এখন প্রধান অংশ। মানে একটা জিনিসকে বন্ধ করে দেওয়া যে এত কিছু তৈরি হয়েছে, কথা কন ঠিক কিনা? অনেকেই আবার বলতে সমস্যা কি, সে তো প্রশ্ন ফাঁস করে দিয়ে বিভিন্ন বেকারকে বিসিএস ক্যাডার বানিয়ে দিয়েছে, এটা তো তার একটি সফলতা, সদগায়ে জারিয়াও হবে নাকি? সদগায়ে জারিয়া হবে? বন্ধুরা আমার, দেখেন, প্রশ্ন ফাঁস করে বিসিএস এর মতো প্রশ্ন ফাঁস করেছে, বিভিন্ন চাকরির প্রশ্ন ফাঁস করে তিনি শত কোটি টাকার মালিক। তার ফ্ল্যাট রয়েছে, তার কুয়াকাটা রিসোর্ট রয়েছে, তার বিভিন্ন প্লট রয়েছে, গ্রামে বিলাসবহুল বাড়ি রয়েছে, শতবিঘা জায়গা রয়েছে। এত কিছু করেছে, মানুষের জন্য খেদমত করে, এলাকায় মসজিদও করতেছে। বন্ধুরা আমার, আমরা এই কাজগুলো তিনি করেছেন, আজকে খবরের হেডলাইনে আসে। কিন্তু যখন প্রশ্ন ফাঁস করেছেন, যাদের ছত্রছায়ায় প্রশ্ন ফাঁস করেছেন, একটি ড্রাইভার তার ক্ষমতা আছে যে মালিকের হুকুম ছাড়া কোথাও যাওয়া, কথা কয় না। আমরা ড্রাইভারকে আগে ধরেছি, তুমি ড্রাইভারকে কেন আগে ধরেছো? মালিককে ধরো। গোড়ায় যাও, গোড়ায় ধরো। গোড়ায় যখন ধরবা তখন দেখবা বাংলাদেশের সর্বোচ্চ স্থানে যিনি বসে আছেন ঘুমটে মাথায় দিয়ে, তিনিই হলো সর্বোচ্চ দুর্নীতির মদতদাতা। কথা বলেন ঠিক কিনা? তিনি সর্বোচ্চ দুর্নীতি করছে, অথচ তিনি ওখানে বসে খুব চমৎকার সুন্দর কথা বলেন। বন্ধুরা আমার, এগুলা তাদেরই সাজানো একটা ইস্যু। তার কারণ হলো বাংলাদেশের মানুষ জেগে উঠেছিল যখন ভারত চাচ্ছিল বাংলাদেশের উপর দিয়ে ট্রেন চলবে, বাংলাদেশের উপর দিয়ে ট্রেন চলবে, বাংলাদেশকে তারা নিয়ে নিবে। এটা যখন বাংলাদেশের মসজিদ থেকে, বিভিন্ন মহল থেকে প্রতিবাদ শুরু হয়ে গেল, এটা বন্ধ করে দেওয়ার জন্য তারা নতুন ইস্যু সামনে নিয়ে আসলো। কথা কন ঠিক কিনা? আমরা ভালো করেই জানি। এজন্য বলছি, আসলে কথা বলতে গেলে আবার বলে যে হুজুর একটু বেশি বলে ফেললো। তোমরা করলে দোষ নাই, আমরা বললে দোষ। তোমরা চুরি করলে দোষ নাই, আমরা বললে দোষ। তোমরা ভোট চুরি করলে দোষ নাই, আমরা বললে দোষ। তোমরা ভোট চুরি করে সরকারে বসবা, করলে দোষ নাই, আমরা বললে দোষ। তোমরা বদমাইশি করবা, করলে দোষ নাই, আমরা বললে দোষ। তোমরা তোমাদের ছেলে মেয়েকে ইহুদি খ্রিস্টানদের সাথে বিয়ে দিবা, করলে দোষ নাই, আমরা বললে দোষ। তোমাদের মন্ত্রী এমপি মন্ত্রীগুলা চোর বাটপার হবে, করলে দোষ নাই, বললে দোষ। তোমাদের মন্ত্রী এমপি গুলা ভিডিও ভাইরাল হয় বাটপার চোর, এটা করলে দোষ নাই, আমরা বললে দোষ। এটা মনে রেখে দাও, জীবন মরণ আল্লাহর হাতে। আল্লাহ যে কয়দিন আমার জবান রাখবে, রক্ত রাখবে, সেই কয়দিন স্বৈরা শাসক জালিমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে সুউচ্চ গলায় কথা হবে, প্রতিবাদ হবে, কণ্ঠ চলবে। কোন বাপের বেটার ক্ষমতা নাই এই কণ্ঠ স্তব্ধ করে দেওয়া। দুর্নীতি শুধু ড্রাইভার নয়, দুদককে পূর্ণ স্বাধীনতা দিয়ে দেন, প্রশাসনকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দেন। স্বাধীনতা যদি দিয়ে দেন, দেখবেন যারা আজকে এই কাজগুলা করছেন
তারা কেউ দুর্নীতির জায়গা থেকে বাঁচতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই কথাগুলো আজকে ঢাকার জন্য আমরা বিভিন্ন ইস্যু টেনে নিয়ে আসি।